ঠিকই কবিতা লিখি প্রায় 1900 শতকাল থেকেই কবিতা 1900 শতকাল থেকে। তো কবি সাহেব যদি আপনার কবিতা সম্পর্কে বা অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকে কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপ-দাদারও জন্ম হয়। এমনকি তোমরা যাদের কবিতা পড়ো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, ওনারাও আমার জুনিয়র। তাদের আগে থেকে আমি কবিতা ওরে বাবা সাংঘাতিক। আমি এত আগে থেকে কবিতা লেখা শুরু করেছি তখন অনেক কিছু আবিষ্কার হয়ে গেল। কিরকম? তোমরা যেমন মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট বহুত কিছু পাইছো, আমার যুগে এত কিছু আবিষ্কার। এমনকি তোমরা যে বাংলা অক্ষরগুলো পড়ো, অক্ষরে যে আকার ও শিকার দীর্ঘিকার পড়ো, ওইগুলো আবিষ্কার হয়ে যায়। তারও আগে থেকে আমি কবিতা লেখা শুরু করেছি। যেমন তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছ, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকালে ফুটে, ওইটা কিন্তু আমার লেখা। ওরে সুবহানাল্লাহ। আমি যখন প্রথমে এই কবিতাটা লিখি তখন আকার ও শিকার দীর্ঘিকার আবিষ্কার হয়নি। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে: পখসব কররব রতপহল কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাখাসাবা কারাবা পাহালা কানানা কাসামা ফালা সাতালা ফাটাল। তারপরে যে যখন রস্যিকার আবিষ্কার হলো, আমার কবিতাটা হয়ে গেল পিখিসিবি কিরিরিবি রীতি পিহিলি কিন্নি কিসিমি ফিলি সিকিলি ফিটিলি। যখন রস্যিকার আবিষ্কার হলো, আমার কবিতাটা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু রুতুপুহুলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। যখন একার আবিষ্কার হলো, আমার কবিতাটা হয়ে গেল পেকেসিবে কেরিরেবে রেতে পেহেলে কেনে কেসিমে ফেলে সেকেলে ফেটেলে। যখন ওকার আবিষ্কার হলো, আমার কবিতাটি গেল পুকুসুব কররব রতপ হলো কোন কোসম ফল সকল ফটল। যখন ঔকার আবিষ্কার হলো, আমার কবিতাটা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ রোম তৌ পৌ হৌল কৌ নৌ নৌ কৌ সৌ নৌ ফৌ। সবকিছু যখন কমপ্লিট আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবি সাহেব, আপনি যে প্রতিভা দেখাইলেন, তো যখন এই আকার রসিকারের বর্ণনা শুনিলেন, যখন এই অক্ষরও আবিষ্কার হয় নাই, তখনও কি কবিতা লিখতেন? অক্ষর যখন আবিষ্কার হয়নি তখন আর লেখবো কি দিয়ে? অক্ষরই তো নাই। তখন ইশারায় লিখতাম এইভাবে, এইভাবে লিখতাম। মারহাবা। তো কবি সাহেব, আপনার এই কবিতাগুলি যদি আমি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, তারপরে ওই আল্লামাগে অঙ্গন, এগের অঙ্গনে যদি নিয়ে যাই, তাহলে সেটা কেমন? আমি যেহেতু মাদ্রাসা জগতে চলাফেরা করি, মাদ্রাসার পোলাপানের আবৃত্তি তো শুনছি। একদিন চিন্তা করলাম যারা সিনেমা জগতে কাজ করে তারা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে। এই চিন্তা করে একদিন এফডিসিতে গেলাম, গেট দিয়ে হান দিতে দেখি ডিপজল সাহেব খাড়াই রয়েছে। তো তাকে যে বললাম যে আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করছেন। সে আবৃত্তিটা শোনাইল এইভাবে: ও পাখি সব কর্তাছে র বোঝো নাই ব্যাপারটা কানুনে কুসুম কলি। আমি বললাম যে আমার তো এটা ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর হবে না, আবৃত্তিটা একটু সাবলীল হবে। আর একটু সামনে যাই দেখি আমাদের জনাব মিশা সওদাগর সাহেব ভাই আপনি একটা আবৃত্তি করেন। তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে: পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে আপনারটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর না তো, এটা ফুল ফুটার কবিতা একটা আনন্দ হবে। আমি বললাম যে না, আমি একটা আমার দেশির কাছে যাই। পরে সামনে যদি আমাকে দেশি কাবিলা ধরে গেছে, কাবিলাকে যাই বললাম তুমি একটা আবৃত্তি করো। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলো: পাখি সব ভর্তি আছে রাত পোহাই গেছে স্যাট করিয়ে আর কাননে কুসুম করিয়ে সব ফুটে গেছে ফ্যাট করিয়ে। আমি বললাম যে মাশাআল্লাহ তোর আবৃত্তিটা সুন্দর, কিন্তু মাঝখানে স্যাট করিয়ে আর ফ্যাট করিয়ে এটা তো আমি লিখিনি। আমি বললাম যে থাক তোর আর আবৃত্তি শুনবো। আর একটু সামনে যে দিয়ে ইমোশনাল একটা নায়ক আছে না, কথায় কথায় কান্দি, অমর সানি সব হারাই গেছে। তাকে যা বললাম যে ভাই আপনি একটা আবৃত্তি করেন। উনি তো আমার কবিতা দেখে কান্তি কান্তি কেটেছে: পাখি সব করে রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম আপনি কান্দেন কে? দেখি কান্দার কবিতা, এটা আনন্দের কবিতা, আপনি আনন্দ করবেন। আমি আপনাকে দিয়ে হবে না। আর একটু সামনে যেয়ে দেখি মান্না সাহেব খারাই ছিল, ওনাকে যা বললাম যে আপনি একটা আবৃত্তি করেন। উনি ওনার মতো করে আবৃত্তি করেন: পাখি সব করে রব রাতি পোহালো আম্মা জান রাতি পোহালো কাননে
কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম আপনার আবৃত্তিটাও সুন্দর, ভয়েসটাও সুন্দর, কিন্তু মাঝখানে আমার আম্মা জানাই লোকগীতি, আমি তো আম্মা জান লিখিনি। আর একটু সামনে যে দেখে যে একশো লিখের কথা কথা মারামারি করে রুবে, উনি খারাই রয়েছে, ওনাকে যাই বললাম যে জনাব আপনি একটা আবৃত্তি করেন। উনি আমার কবিতা তো সেই টিমিতে কয় পাখি সব করে রব রাতি পোহাল কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম থামেন, আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় নাক মুখ জোড়া এটা ঘুষি মেরে দিবেন বলা যায় না। তাই আমি বললাম যে থাকি চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনা স্বাদ মিটে গেছে, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই। রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখাই গেল আমাদের সবার প্রিয় কাকু, সবাই যাকে কাকু কাকু বললি কাকু। কাকুকে যাই বলেন যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো। উনি আমার কবিতাটা দেখেই বলতেছে খেলা হবি, খেলাধুলা পরে করে না, আগে আবৃত্তিটা করে। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করিল রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়ে গেল অন্তর জ্বালা। তা আমি বললাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতর পদ্মা সেতু হন্ডাই দিলেন, এটা তো পদ্মা সেতু নিয়ে লিখিনি।